আর আরেকজন ক্যান্ডিডেট আছে, ওনাকে আমি চিনি না, কারণ বাগেরহাটে কেউ ওনাকে চেনে আমার মনে হয় না। দানেশের যিনি পাইছে ওনাকে কেউ চেনে বলে আমি জানি না। আমি বিএনপির বাইরে না, বিএনপি আমাকে বহিষ্কারও করিনি, আর বিএনপি ছেড়েও আমি যাইনি। লেভেল প্লেইং ফিল্ড তো আমি তো কোথাও প্রচারে যে আমি কোনো বাধা পাচ্ছি না। এদের আত্মা অন্য আত্মার মধ্যে ঢুকে গেছে। মারতে চান তারা সতর্ক থাকবে, পাহাড় কখনো টলে না। বন্ধুবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাগেরহাট আর চিতলমারি, মোল্লারহাট, ফকিরহাট, বাগেরহাট কচু আসছে, ও ওই জায়গার লোক আরো আমার জন্য বেশি আগ্রহ। আর হচ্ছে ভাই, আপনি তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আপনি তো বিএনপি, আমি স্বতন্ত্র দাঁড়াইনি, বিএনপি সাবেক এমপি। আপনারা একটা জিনিস বোঝেন যে আমি এই জায়গায় কিন্তু বক্তব্য বলেছি যে আমি জিয়াউর রহমানের আদর্শে দল করি। আমার চেয়ারপারসনের কথা বলছি, তারেক জিয়া বর্তমানে, এবং আমার মরহুমা আমার যে নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী, ওনার হাতে আমি ফুল দিয়ে জয়েন করছি। আমি বিএনপির বাইরে না, বিএনপি আমাকে বহিষ্কারও করিনি, আর বিএনপি ছেড়েও আমি যাইনি। আমি কিছুদিন নীরব ছিলাম, এইটাই আমার অপরাধ। এই জন্য হয়তো বা আমাকে নমিনেশন দেয়নি। তাই ঠিক আছে, তা আমি যদি 3টে আসন, আমি তো সব জায়গায় যে স্টেজে মঞ্চে আগে আমি আমার চেয়ারপারসনের কথা বলি, এবং আমি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলি মরহুমা, এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাও বলি। কাজে আমি তো বিএনপির বাইরে না, আমি বিএনপি, এবং আমি এই আসন আমি জয়ী হলে আমি আমার চেয়ারপারসনের কাছে যে দিব যে আমি এখান থেকে জয়ী যে আমি ধানের শীষ পাইনি, কারণ যিনি ধানের শীষ পেয়েছেন আমার নামে অপপ্রচার চালাচ্ছে যে সেলিম সাহেবের ধানের শীষ পরীক্ষা। কাজেই সেই কথাটা যাতে প্রকাশ করতে না পারে, আমার মাকে ঘোড়া হয়তো আমি বাগেরহাটে নির্বাচন না করলে ওই পাশ করতো বিপুল ভোটে, কিন্তু রাহাত তো আমার ছোটো ভাই, কিন্তু ও একটা দল করে, আমি একটা দল করি। একটা জামাত আমাদের আগে বন্ধু ছিল, কারণ আমরা একসাথে রাজনীতি দল করেছি বা একসাথে ইলেকশন করেছি। রাহাত আমার একজন খাঁটি কর্মী ছিল, আমার সাথে কাজ করছে, এবং ভালো ছেলে, নমিনেশন জমা দিয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম দিয়ে গেছে। তা আমি মনে করি ও ভালো করবে। আর আরেকজন ক্যান্ডিডেট আছে, ওনাকে আমি চিনি না, কারণ বাগেরহাটে কেউ ওনাকে চেনে আমার মনে হয় না। দানেশের যিনি পাইছে ওনাকে কেউ চেনে বলে আমি জানি না। লেভেল ফিলিং চিনি না, তাহলে ও বাগেরহাটে অন্য লোকে চেনে করে। লেভেল ফিলিং নিয়ে আপনার কি কোনো কথা আছে কিনা, যে আপনি মনে করছেন কি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড তো আমি তো কোথাও প্রচারে যে আমি কোনো বাধা পাচ্ছি না। তবে এই কচুরাতে শুনতেছে যে কিছু চাঁদাবাজ যারা গিয়ে বিভিন্ন মানুষের বাড়ি দখল করে এবং মানুষের গেট দখল করে, বাজার দখল করে, তারা নাকি আমাদের কর্মীদের বিভিন্ন জায়গায় যে হুমকি দিতেছে। তা আমি এটি নির্বাচন কমিশনে আজকে কচুরাতে জেনে গেলাম, নির্বাচন কমিশনে যে আমি কমপ্লেন করব। ভোট নিয়ে তো কেউ অমুকের ভয় দেওয়া উচিত না যে অমুক জায়গায় মিটিংয়ে যেতে পারবো না। এটা তো সে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মতো হয়ে গেল। তাহলে এখন এই জায়গায় কিছু আওয়ামী সন্ত্রাসী এই জায়গায় বোধহয় এখনও আছে, এদের আত্মা অন্য আত্মার মধ্যে ঢুকে গেছে। তাই এই সন্ত্রাসীদের জব্দ করার জন্যই আমি প্রশাসনকে